Assalamu alaikum. First year laboratory. আসসালামু আলাইকুম। আপনারা কোথায়? দেখতেছি না তো কাউকে। কে আছেন? কে আসছেন? ভালো আছেন? গুড মর্নিং। ভালো আছেন? দুইজন না, শুধুমাত্র দুইজন? এই যে আস্তে আস্তে মানে সবাই চলে আসবে। 10টা 5 বাজছে মাত্র। আরো কয়েকজন আসুক, ঠিক আছে? ল্যাবের কয়েকটা স্টুডেন্ট আছে, কয়েকজন আছে, প্রায় মনে হয় 4 5 6 7 জনের মতো আছে। ওনারা রেগুলার ক্লাস করে। আপনি কি ওনাদের মধ্যে একজন? আমি আসলে চিনতে পারতেছি না, কারণ ওই ছবিটা একটু ঝাপসা দেখাচ্ছে, এই জন্য। ক্লাস করেন আপনারা নিয়মিত? তাহলে হয়তোবা আপনাদেরকে আমি চিনি, হয়তোবা। আমি ভালো আছি। আপনারা ক্লাস করেন? নিয়মিত ক্লাস করেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। হ্যাঁ, আচ্ছা। তো আমি আসলে বুঝছেন, কিছুদিন
গত ডেন্টাল ক্লাসে আমি চিন্তা করছি কি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে, বুঝছেন? আচ্ছা, আপনার নিয়মিত ক্লাস করেন না? আচ্ছা, ঠিক আছে, ভালো। হ্যাঁ, শুভ সকাল। ইয়া আসলে আমার এত ঠান্ডা লাগছে এখন, এই করোনার কারণে বাজার সদাইপাতি যা আনে সব কিন্তু ধুইতে হয়, খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনভাবে স্প্রে করি, দেন খুব ধুইতে হয়। তো পানির মধ্যে প্রতিদিনই তো বাজার টাজার আনা হয়, এই জন্য আমার ঠান্ডা বেশি লেগে গেছে, একদম বেশি করোনার কারণে। আপনারা তো সবাই সেফ থাকেন না? সেফ কিন্তু থাকিয়েন, ঘর থেকে বেশি বের হইয়েন না। আচ্ছা, আপনাদের মধ্যে একটা কথা বলি, আজকে একটু কথা বলতে ইচ্ছা করতেছে। আপনাদের মধ্যে কে আছে যে টানা একদম 3 মাস পর্যন্ত কেউ মানে একদম ঘর থেকে বের হন নাই? এরকম কেউ আছে? এই 3 জনের মধ্যে যে যে 3জন আছেন একদম টানা ঘর থেকে বের হন নাই? আমি কিন্তু টানা ঘর থেকে বের হইনি একেবারে, একদম। আমি 26শে মার্চ ছিল না, 26শে মার্চ থেকে বন্ধ ছিল, তখন থেকে এখন পর্যন্ত আমি কোথাও যাইনি, কোথাও না। শুধু কয়েকবার আমি আমার ছাদে গেছিলাম একটু। আমার ছাদে অনেকগুলো গাছ আছে তো, তাই না জানি কেমন অসহ্য লাগতেছে বাসায়, একদম পেইন। কিন্তু আসলে বাসায় আসলে অনেক কাজ থাকে আমার, কারণ হ্যাঁ, বি কেয়ারফুল আসলে, কিন্তু এটা থাকা উচিত। আমার আসলে বাসায় মানে আমার বাসার মধ্যে অনেক বাজার টাজার আনে তো, মানুষ একটু বেশি তো বাজার আনে, যে ওগুলাকে আসলে এখন তো মেড নাই, বাসার মধ্যে মেড ঢুকাচ্ছি না। তো দেখা যায় কি যে বাসার মধ্যে অনেক করতে হচ্ছে। এটার নাম কি, মানে যা আনে সব কিন্তু খুবই একদম গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে সব ধুইতে হয়, একেবারে সব A to Z, কাঁচামরিচ থেকে শুরু করে একেবারে সব কিছু ধোয়ার দায়িত্ব আমারই থাকে আসলে। তো এই জন্য আর কি ধুইতে, মানে পানির মধ্যে থাকতে 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 একদম 3বার বের হয়েছেন মাত্র। ছেলে মানুষদের তো বাসায় থাকাটা হচ্ছে যে একদম, বাসায় এরকম ঘরবন্দি থাকাটা তো খুবই পেইন, তাই না? অনেক পেইন। ছেলেরা তো ঘর থেকে বের হইতে, মেয়েরা তো না হলে, আমার এমনিতে একটু বাসায় থাকতেই আমি বেশি ভালোবাসি, মানে বাসার ঘরোয়া টাইপসের আর কি, একটু ঘরে থাকতে ভালো লাগে। ঘরের টুকিটাকি কাজ এবং গুছাই রাখতে আমার সব কিছু ভালো লাগে, তো এরকম আর কি। বাট এই আমার ওরকম খুব ভালো লাগে তো। তো এই জন্য মানে ধরেন বাসায় আমার কিন্তু ছেলেরা তো বাইর হইতেই হয়, মাস্ট, একদম বের হয়ই, ঘরে থাকে না। কিন্তু কিছু কিছু ছেলে আছে, যেমন আমার ভাইটা একটু ঘরে থাকে। আমার ভাইটা মানে ও হচ্ছে যে ইসলামিক ইউনিভার্সিটি আছে না, IIUC, ওই স্কুল, ওই ইউনিভার্সিটির টিচার আর কি। তো ও একটু ঘরে থাকতে, টিচার মানুষ তো, তারপর আবার স্কলারশিপের জন্য পড়াশোনা করতেছে, এই আর কি। ও আবার আমরা 3 ভাই বোনই এরকম, আসলে 3 ভাই বোন, আমরা 3জনেই এরকম একটু ঘরে থাকতে পছন্দ করি। আপনাদের সাথে যদি সামনাসামনি ক্লাস নিতাম তাহলে আরও অনেক ভালো লাগতো। লাইভে ক্লাস নিয়ে আপনারা আমাকে দেখেন না, আমি আপনাদেরকে দেখি না, এই কেমন যেন একটু লাগে। আমি আসলে ফ্রন্ট হয়ে ক্লাস নিতাম, কিন্তু এখানে না প্রাইভেসিটা একটু কম, এই জন্যই নিই না, মানে নিই না, ফ্রন্টে নিই না, অনেক প্রবলেম হতে পারে। আমার স্টুডেন্টরা ভালো, হয়তো বা অন্য কোনো সময় অন্য কোনো কেউ করতে পারে কোনো কিছু, হয়তো বা এটা আমাকে আমার বাসা থেকে বসতে। আর আমি দেখছি অনেক টিচাররাও এরকম করতেছে, মানে ব্যাক ক্যামেরা দিয়ে নিচ্ছে। তো এই জন্য আমি চিন্তা করছি ব্যাক ক্যামেরা দিয়েই নিব, ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিব না।
কি লিখছেন ম্যাম আপনি কোভিড-19 স্যাম্পল কালেকশন করে ইউএইচসি স্যাম্পল কালেকশন করে ইউএইচসি হাইজেনিক এটা কি বললেন আমি বুঝলাম না, একটু আমাকে ক্লিয়ার করে বলেন তো। আমি আসলে আপনারা তো একটু ডাক্তারি ভাষায় বললে বুঝবেন, আমি তো বুঝবো না, কারণ আমি কোনো দিনই সায়েন্সই পড়ি নেই বুঝছেন। 9-10 আমি কিন্তু সায়েন্সে ছিলাম না, আমি ইয়েতেই ছিলাম, আর্টসেই ছিলাম সবসময়। আর ইংলিশ নিয়ে পড়ছি, ইংলিশ ভালো লাগে, ইংলিশে পড়তাম। আর লতে পড়ার ইচ্ছা ছিল, লয়ার হওয়ার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি লয়ারে আমার পরীক্ষাই দেওয়া হয়নি। তো এই আর কি, চিটাং ইউনিভার্সিটিতে। আর এমনি প্রাইভেটেও ল পড়াটা আমার কাছে মনে হয় না যে ভালো হবে। ইংলিশটা পড়ে ইংলিশের লাইফটা ডেভেলপটা করাটা অনেক সহজ হবে, কারণ ইংলিশের চাহিদাটা তো সবসময় থাকে। আর ইংলিশ সাবজেক্টটাকে সবসময় দাম দেয়, কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এটা জানলে হয়তো বা আমি চিন্তা করছি আমি খুব সহজে জব পাবো, ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ আমার লাইফটা। তো এই চিন্তা করে ইংলিশে ভর্তি হয়ে গেছি, বুঝছেন। তো এই জন্য আমাকে একটু ওই টাইপসের কথাবার্তা, ইউএসি হাইজেনিক, আমি আসলে জিনিসটা কম বুঝতেছি। আপনি আমাকে একটু ডিটেলসে বলেন। হ্যাঁ দেব, হ্যাঁ ঘরবন্দি হয়েই আছি, একদম ঘরবন্দি, গৃহবন্দী, পুরা গৃহবন্দী আসলে এখন আমরা জেলের কয়েদি যারা আছে না, ওদের মর্ম বুঝতেছি আসলে ওরা কেমনে থাকে, তাই না। আর 2 নম্বর আছে কি, এই জিনিসটা হওয়াতে না আমরা সবাই একজনের এক একজনের ইয়াটা বুঝতেছি যে মনে হচ্ছে না, কারণ কি আমার কাজিন কাজিন অনেকগুলো আছে ডাক্তার। তারপরে আমার কিছুদিন আগে আমার খালামুনিও মারা গেছে ইয়াতে করোনাতে। ওই আনোয়ার হসপিটাল আছে না, আনোয়ার হসপিটালের ওখানে মারা গেছে। এই তো কিছুদিন আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয়। আজকে মনে হয় 18 দিন হয়েছে। খালা আমার খুবই ভালো খালা, আমার সবচেয়ে বড় খালা, অনেক আদরের খালা মারা গেছে। তো ওকে আপুরা বলছে কি যে ওই যে আসলে এখন আমাদের চিটাঙের যে অবস্থা, আমি তো থাকি খুলশির এখানে, তো চাঁদপুর, আমি তো আসলে খুলশির এখানে থাকি। ইংলিশ খুব লাইক করেন? হ্যাঁ আসলে ইংলিশটা কিন্তু অনেক ভালো লাগে। আপনি ইংলিশ লাইক করেন, তো আপনি কী করবেন, ইংলিশ যখন আপনি লাইক করেন, আপনি প্রতিদিন ইংলিশ না 10 মিনিট বিবিসি নিউজটা শুনবেন। আর বিবিসি নিউজটা শুনলে আপনি অনেক সময় দেখা যায় আপনি বুঝবেন না, বুঝছেন। তো আপনি কী করিয়ে না, আমি আসলে একটা অফিস থেকে আরেকটা অফিসে চলে গেছি। হ্যাঁ আচ্ছা থাক, এটাই ইম্পর্টেন্ট, এটাই বলি। ইয়াতে কী বলে জানি, আপনি করবেন কী বলে, আমি আপনাদেরকে চিন্তা করছি যে প্রত্যেকটা ক্লাসে, এখন কতদিন ক্লাস হয় আমি জানি না, আরও 2-3 মাস হয়তো বা আমরা এখানে ক্লাস নিতে পারি, হয়তো বা না আরও বেশি ক্লাস নিতে পারি। তো প্রতিটা ক্লাসে আমি চিন্তা করছি আপনাদেরকে এই ক্লাস না, এর পরের থেকে আর কি, হ্যাঁ আপনাদেরকে 20টা করে ওয়ার্ড মিনিং দিব, ঠিক আছে। আপনারা জাস্ট এই এই ক্লাসে দিব, আপনারা এই ক্লাসে আমি আরও কয়েকবার আপনাদেরকে পড়াবো, ঠিক আছে। আপনি ওই দিনটাই একটু ভালো করে মনে করবেন। হ্যাঁ আর যেই দিন আমার ক্লাস থাকবে, হ্যাঁ সেই দিনটা আপনি কী করবেন, আবার রিভিশন দিবেন। সকালবেলা একটু 10 মিনিট আগে ঘুম থেকে উঠবেন, ঠিক আছে, 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠে একটু রিভিশন দিবেন, ঠিক আছে। এরপরের ক্লাসে আমি আবার দিব। তো এরকম করেই দেখা যাবে যে 1 মাসে আমাদের 4টা ক্লাস হবে। 4টা ক্লাসে কী হবে, 4টা ক্লাসে আমরা আপনাকে কী দিব, 4টা ক্লাসে আমাদের 80টা হয়ে যাবে। চিন্তা করেন 80টা আমাদের কী হয়ে যাবে, ওয়ার্ড মিনিং শেখা হয়ে যাবে গা, ঠিক আছে। তো 80টাকে ওয়ার্ড মিনিং শেখা হয়ে যায়, তাহলে 2 মাসে আপনি 200, 250, 300-300-র মতো, কিন্তু 3 মাস যদি হয় ক্লাস, তাহলে 300টা।
তাই না? এটা আমি আমার কাছে মনে হচ্ছে কি আপনারা তো মানে মাত্র আপনাদের আপনাদের তো মানে একদম 4 বছর বা 3 বছর যতদিন আপনি পড়বেন ততদিনই কিন্তু আপনারা ইংলিশ পড়বেন না। তো আপনাদেরকে লিটারেচারেরও ওরকম লিটারেচারও আমি আপনাদেরকে একটু একটু মানে কাহিনী বলবো, যেমন আপনাদেরকে শেক্সপিয়ারের মানে ট্র্যাজেডি, তারপরে কমেডি, এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিব, কারণ তাহলে আপনারা বলতে পারবেন যে আপনারা অন্তত লিটারেচারেরও কিছু জানেন। ঠিক আছে, কেউ আপনারা কোনো পরীক্ষা দিতে গেলে বা কোনো কিছু লিটারেচার সম্পর্কে জানাটা ভালো। ঠিক আছে, একজনের সাথে কথা বলতে গেলে বা কোনো কিছু করতে গেলে লিটারেচার সম্পর্কে আপনি কিছু জানেন। আর ওইটা কাজ করবো সেটা চিন্তা করছি কি, আর আপনাদেরকে অনেক ট্রান্সলেশন করাবো। ঠিক আছে, আর ট্রান্সলেশন করালে কী হবে, আপনাদের ইংলিশের না আপনার লেখার মানে যত আপনি ট্রান্সলেশন পারবেন, হ্যাঁ, গ্রামার না, গ্রামার আপনার ওরকম জানার দরকার হয় না। যেমন আমি বিশেষ করবেন আপনি, আমার আমার অনেক কাজিন আছে, অনেক পড়ালেখা অনেক মানে অনেক বিসিএস ক্যাডার, বিসিএসের মধ্যে পুরো বাংলাদেশে 11তম হয়েছে, এই সেই হাবিজাবি অনেক, কিন্তু ওরা না, হ্যাঁ, একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে কিন্তু পারে না, বুঝছেন। তারপর আবার ওরা কিন্তু ইংলিশে ধরেন যে একদম পুরো গ্রামার রুলস সরি গ্রামার রুলস টুলস ওরা কিন্তু খুব ভালো পায় না, কিন্তু ওরা কিন্তু বিশেষ করে ওরা কিন্তু না, ওরাও কিন্তু ইংলিশে অনেক ভালো। ঠিক আছে, তো ওরা না বুঝছেন ওয়ার্ড মিনিং প্রচুর জানে, প্রচুর ওয়ার্ড মিনিং শিখে, প্রচুর 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 মানে ভোরে ভোরে ওয়ার্ড মিনিং শিখে, বস্তা বস্তা ওয়ার্ড মিনিং শিখে, এত এত ওয়ার্ড মিনিং ওরা পারে। তো ওদের আর আসলে গ্রামারের যা দরকার হয় না, বুঝছেন। আর গ্রামারের যে রুলস চিন্তা করে যে আপনি কাজ করতে যান, তাহলে আপনার অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে 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 গিয়ে আপনি পারবেন। তো এর চেয়ে বরং কি আপনি করবেন, মানে আপনি ওয়ার্ড মিনিং শিখবেন, প্রচুর ওয়ার্ড মিনিং শিখবেন। আপনি দেখেন আমি যেরকম বাংলায় কথা বলি, একটা গ্রামের কৃষক একটা, ও কিন্তু বাংলায় কথা বলে। ঠিক আছে, ও কিন্তু কোনো, আমি যতটুকু বাংলা গ্রামার জানি, ও কিন্তু কিছুই জানে না, কিন্তু তারপরেও কিন্তু ও কি সুন্দর করে একদম বাংলা কথা সব বলতে পারতেছে। তো ও ওয়ার্ড মিনিং জানে, হ্যাঁ, অনেক ওয়ার্ড মিনিং। ওই দিন আমি আমার ফেসবুকে একটা জায়গায় দেখছি কি, বা স্কুল আছে না, বা স্কুলের একটা মেয়ে, বুঝছেন, কি সুন্দর করে ক্লাস 3-তে পড়ে, বুঝছেন। ওই মেয়েটা কি সুন্দর করে ইংলিশ, মানে একদম আমেরিকান স্টাইলটাতে, হ্যাঁ, ও কথা বলতেছে। তো তখন আমি দেখছি যে মেয়েটা এত সুন্দর করে ইংলিশে আসলে কথা বলাটা না, হ্যাঁ, মানে এটা একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু এটা পারবো, আমরা সবাই পারবো। ও ক্লাস 3-র একটা মেয়ে, ও যদি পারে তাহলে আমরা কেন পারবো না, হ্যাঁ। তো আমরাও পারবো, আমরা আরও অনেক তাড়াতাড়ি পারবো। ও যদি 1.5 বছর লাগে, আমাদের 1 বছরও লাগবে না, আমাদের 6 মাস লাগবে। কিন্তু কথা হচ্ছে যে এটা খুব একটি মানে প্রতিজ্ঞার বিষয় যে আমি এরকম করে করব। ঠিক আছে, এই জিনিসটা আসলে খুব কম মানুষের মধ্যে থাকে। বা ধরেন কোনো একজন টিচার আপনি নন স্টপ রাখছেন বাসার মধ্যে, এসে আপনাকে শুধু শুধু সব স্পোকেন শিখাইছেন, হ্যাঁ, ওরকম হলে হয়তো বা করা যায়। কিন্তু নিজে থেকে যদি আপনি ওই যে অক্সফোর্ডের কতগুলো আমি আপনাকে বলি ইংলিশে, আপনি কি যেটা করবেন, অক্সফোর্ডে আপনার আছে, অ্যাপস আছে কয়েকটা অ্যাপস আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি 500টা কনভারসেশন, বুঝছেন। ওই 500টা কনভারসেশন ওগুলো নেবেন, ওগুলো নিয়ে ওগুলো শুনবেন, ওগুলো শুনে শুনে নিজে নিজে বলবেন। তাহলে আপনাদের ওই যে ঠিক হবে, কি বলে জানি, ভাষা মানে বা বাইরের ভাষা যেগুলো যেভাবে বলে না কথাটা ওরা, যেমন আমি আপনাদেরকে একটা বলি, হ্যাঁ, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, আমরা এটাকে কি বলি, ডোন্ট নো। ঠিক আছে, তো আমেরিকান স্টাইলে ওরা কি করে, এই নটা ডোনো বলে ওরা, হ্যাঁ, আই ডোনো, বুঝছেন। মানে ওরা নোটটা না করে ফেলে, স্ক্রিপ্ট করে ফেলে। অনেক কথা আছে না, ওরা না স্ক্রিপ্ট করে, বুঝছেন। তো আমার আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার, হ্যাঁ, এই টাইপসের অনেক কিছু আছে যেটা দেখবেন যে আপনার ওরা কথা বলতে গেলে না অনেক 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 স্কিপ করে, বুঝছেন। তো আপনি ফার্স্টে কী করবেন, মানে ওয়ার্ড মিনিং আমি আপনাকে দিব, ওগুলো শিখবেন। আর ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে দেখবেন যে কি আপনি ওগুলো বলতে থাকবেন, নিজে নিজে বলতে থাকবেন। মানে প্রতিদিন 10 মিনিট করে টাইম দিলে দেখবেন যে আপনি অনেক অনেক ইংলিশের মানে নিজে নিজে কথা বলতে পারতেছেন, হ্যাঁ, নিজে নিজে করতে পারতেছেন, বুঝছেন। তো আমি আপনাকে ইনশাল্লাহ ওই করবো, 10টা করে দিব, তার নাম কি, সরি 10টা না 20টা। আল্লাহ, আমার কাশতে কালকে রাতে এত কাশছি, আমার অসহ্য হয়ে গেছে এখন। আম্মু খুব বকা দিতেছে যে পানি এত ধরস কেন। আসলে আমি না ঘরের সবগুলোকে পরিষ্কার রাখতে পছন্দ করি। আর আমার মা আসলে কি বলবো, ঘরের মধ্যে মেড না থাকলে আসলে সব কিছু অনেক কিছু পড়ে। আর আমি খুব পরিষ্কার পছন্দ করি, বুঝছেন, এই জন্য এই অবস্থা।
পানিতে বেশি থাকি একজন ইয়া হয়ে গেছে। তো আমার মা আমাকে সারাক্ষণ শুধু বকা দিচ্ছে, এই তুই বা পানি খাটো সেটা করছো, মারা যেরকম আর কি। হ্যাঁ, ছেলেমেয়ের কিছু হলে পাগল হয়ে যায়। মা আসলে জিনিস এরকম, তাই না? অ্যাপসটার নাম কি? অ্যাপসটার নাম হচ্ছে যে অ্যাপসটার নাম হচ্ছে যে আপনার, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাই। আমার মোবাইলের মধ্যে আছে, বাট আমি আপনাদেরকে শো আপ করতেছি। দাঁড়ান, আমার কাছে এখানে আরেকটা আমার মোবাইল নিয়ে আসছি আমি, বুঝছেন? আমার মোবাইল নিয়ে আসছি এখানে টাইম দেখার জন্য। আপনাদেরকে কতক্ষণ পড়াইছি আমি না ভুলে যাই মানে ভুলে যাই বলতে, আমার এখানে আর কোনো ইয়া নেই। তা আমার মোবাইল নিয়ে আসছি আমি, আপনাদেরকে গুগল অ্যাপসেটা দেখাই। দাঁড়ান, এটা আমি কী কী দিয়ে সার্চ দিচ্ছি, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে মোবাইল আরেকটা আছে, সেগুলোই দেখাচ্ছি। একটু দাঁড়ান আমি বের করি আগে। কনভারসেশন অক্সফোর্ড, দাঁড়ান একটু দাঁড়ান। ও হ্যাঁ, RTA অক্সফোর্ড কনভারসেশন। অক্সফোর্ড কনভারসেশন 500। এই যে দেখেন, এই যে আমি একটু দাঁড়ান, এই যে দেখেন আমি অক্সফোর্ড কনভারসেশন 500 দিছিলাম তো। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখতেছেন তো না? হ্যালো দিয়ে লেখা 500 ইংলিশ কনভারসেশন। হ্যাঁ, এখানে ফার্স্টে একেবারে ইজি, হাই হ্যালো এভাবে করে ওরা যেভাবে করবে না, হ্যাঁ ওভাবে করবেন আপনারা, বুঝছেন? ওভাবে যেভাবে কথা বলে ওরা ঠিক সেইভাবে চিন্তা করবেন যে আপনিও কথা বলতে। কারণ কি দেখেন, বিদেশিরা যখন বাংলা ভাষায় কথা বলে তখন ওদের ভাষাটা একটু কেমন জানি অন্যরকম না, আমরা যেভাবে কথা বলি ওরকম কিন্তু না। হ্যাঁ, আসলে এটা এটা কেন হয় জানেন? এটা হয় কি, ওই আপনার হাসানা, এটার নাম কি, আমি ইয়াতে আমাদের টিচাররা আমাদেরকে বসে কি আমাদের আমাদের যে টিচারটা আমাদেরকে বলছে, উনি হচ্ছে চিটাং ইউনিভার্সিটির টিচার। উনি আমাদেরকে বলছে কি আমাদের কথা মানে জিব্বাটা আছে না, মানে ওদের যেখানে যেখানে টাচ খায় আমাদের না সেখানে সেখানে টাচ খায় না, বুঝছেন? তো টাচ খায় না দেখি এই জন্য মুখের ধ্বনিটা ওভাবে আসে না, বুঝতে পারছেন? মুখের মুখের ধ্বনিটা ওভাবে আসে না। দ্যাটস ওয়াই আমাদের স্পোকেন ইংলিশ নট গুড, বুঝছেন? তো তো আমরা যত 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 প্র্যাকটিস করবো দেন তখন আমাদের এরকম এরকম চলে আসবে। তখন আমাদের মানে জিব্বা ওই সব জায়গাগুলোর মধ্যে টাচ খাবে, যত আমরা প্র্যাকটিস করবো যে তারপর আমাদের টাচ খাবে, দেন আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে গা, বুঝছেন? তো 500টার মধ্যে ফার্স্টের দিকেরগুলো খুবই ইজি, মানে ইজি হইতে 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 একেবারে ইজি। কেমন আছো, ভালো আছো, আমি এখানে গেছি, তুমি এখানে গেছো, কী খাইছো, বাস এই টাইপসের ছোটো, হ্যাঁ একদম ছোটো। তারপরে আপনি যখন এরপরে আস্তে 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 আপনি বড় যাবেন, তো বড়টা 500টা শেষ করে এরপরে ওরা কিন্তু 1500 দিয়েছে, দেখছেন? 1500 আছে। তা আগে 500টা শেষ করে তারপরেই 1500টা ধরেন। আমি তো এখনও 500টার মধ্যেই আসি, মানে অলওয়েজ বিবিসি নিউজ এগুলো শুনি তো। হ্যাঁ, এই জন্য ওখান দিয়ে শোনা হয় না। বিবিসি নিউজগুলো শুনলে কী হয়, আমার শোনা হয়, কিন্তু ওই যে মুখে যে বলার যে স্পিকিংটা, হ্যাঁ ওইটা না হয় না। এই জন্য আমার কাছে মনে হয় যেন এটা যদি প্রতিদিন করা হয় তাহলে খুবই ভালো হবে ইনশাল্লাহ। একদম মনোযোগ দিয়ে করলে, মানে মন দিয়ে যে না আমি করব। আর এখন তো বাসায় আছেন, হ্যাঁ ওয়াইফাইয়ের মধ্যে ইয়াটিয়া না দেখে ফেসবুকে, আমি তো ফেসবুকে ঢুকিই না, কমপ্লিটলি ঢুকি না। আমার একদম ফেসবুক নতুন আইডি খোলা, আমি আগেও কখনো ফেসবুক ইউজ করতাম না, বুঝছেন? বিরক্ত লাগে আমার ফেসবুক এগুলোর মধ্যে। কি আমার কাছে ফ্যামিলিতে টাইম দিতে ভালো লাগে, ফ্যামিলির মানুষের সাথে। ফেসবুকে আরেকজনের সাথে কথা বলি আমার কী লাভ? আমার বাসায় আমার আম্মুর সাথে, আব্বুর সাথে, তারপর আমার ছোটো ছোটো ইয়া আছে ওদের সাথে আমি কথা বলি, বোনের মেয়ে আছে। তবে কি তবু আচ্ছা, হ্যাঁ মাকে তো আসলে সবাই ভালোবাসে। আর আমার মা অনেক নামাজ কালাম পড়ে, খুব ভালো, মানে খুব ভালো বলতে অনেক, সব মাই ভালো, কোনো মাই খারাপ না। কিন্তু আমাদের একটা টিচার বলছে, অনেক মা অনেক টাইপসে আছে, বাট মানে অনেক সময় অনেক মা আছে যে মানে একটু বকাঝকা একটু বেশি দেয়। হ্যাঁ, আবার একটু যখন ছোটো মেয়ে মারে বাচ্চাদেরকে মারে, এরকমও আছে অনেক মা। হ্যাঁ, আমার বোন কিন্তু আবার ওর বাচ্চাদেরকে মারে, কিন্তু আমার আম্মু কিন্তু কখনো আমাদেরকে
কখনো ওরকমভাবে কখনো ইয়া করে নাই। হ্যাঁ, বকা দিছে, অনেক বকা দিছে, অনেক অনেক, কিন্তু ওরকম কখনো করে নাই। আমরা আম্মুকে বলি তো যে আম্মু, আমরা মনে হয় তোমার মতো এত ভালো মা হইতে পারবো না, এই আর কি। আচ্ছা, অনেক কথা বলছি। তো আপনাদেরকে আমি গত ক্লাসে পড়াইছিলাম যে কি পড়াইছিলাম আপনাদেরকে, আহ, আচ্ছা, কি পড়াইছিলাম গত ক্লাসে? আচ্ছা, আমি আপনাদেরকে আচ্ছা একটা জিনিস দেখাই, ওয়ার্ড মিনিংয়ে আমি আপনাদেরকে চিন্তা করছি কি, ওয়ার্ড মিনিং তো, আচ্ছা ওয়ার্ড মিনিং নিয়ে যেটা বলতেছিলাম, ওয়ার্ড মিনিং কি আপনারা বিশটা করে আমি আপনাদেরকে দিব, না আপনারা নিজে থেকে করবেন? আমার মনে হয় আমি দিলে ভালো হবে। আপনারা কি বলেন, যে আমি দিব? আমি দিলে আপনারা সবাই একরকম হইলো একটা খাতা করবেন, ওখানে আমরা প্রত্যেক প্রত্যেক ইয়াতে বিভিন্ন একদম মানে ইয়া থেকে, অক্সফোর্ড থেকে, আমি আমার কাছে আমার যে অক্সফোর্ড ডিকশনারিটা আছে সেটা দেখাই। এই যে অক্সফোর্ড থেকে আমি ওই যে ইয়ার ডিকশনারি চাইতে, মানে আপনার ওই যে মোবাইল ডিকশনারি চাইতে অক্সফোর্ডেরটাই বেশি ভালো লাগে। অক্সফোর্ডেরটাই ভালো লাগে কি দেখেন, এখানে আপনার মাত্রাটা, মানে উচ্চারণটা, এখানে যে মাত্রাটা আছে না, এই মাত্রাটা দেওয়া আছে। তারপর এই যে ইয়াটা, এটা যে এটার ভার্ব না নাউন, এটা অক্সফোর্ড ইয়েতে নর্মাল ডিকশনারিগুলোতেও দেওয়া থাকে, কিন্তু তারপরে এটার সম্পর্কে আরও অনেক ডিটেলস কথাবার্তা থাকে, ঠিক আছে, ডিটেলস কথাবার্তা থাকে। তারপর আপনার ধরেন এখান থেকে অনেকগুলা আপনার সেন্টেন্স মেকিংও থাকে ওই শব্দটা সম্পর্কে। তো আমার কাছে অক্সফোর্ড ডিকশনারিটা ভালো লাগে। আর অক্সফোর্ড ডিকশনারি থেকে একদম এ থেকে একটা, বি থেকে, এ থেকে 4টা, বি থেকে 4টা, এরকম করে 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 আমি আপনাদের জন্য মানে বিভিন্ন ধরনের ইয়া নিতে পারবো, মানে এটার নাম কি, ওয়ার্ড নিব, ঠিক আছে, ওয়ার্ড নিয়ে ইনশাল্লাহ তারপর ওগুলোর ওয়ার্ড মিনিং বের করবো, সিনোনিম আর অ্যান্টোনিম দুইটাই ইনশাল্লাহ দিব। এটা করে 20টা করে প্রতিটা ক্লাসে 20টা, সপ্তাহে 20টা ওয়ার্ড যদি আমরা শিখতে পারি সেটাও অনেক। একটা জিনিস কি, আপনি ওই প্রতিদিন আপনি কিছু একটা করতেছেন, আপনি বলতেছেন যে আমি প্রতিদিন 10 মিনিট করে পড়বো, ঠিক আছে, 10 মিনিট করে পড়বো, কিন্তু আপনি যখন ওই 10 মিনিটের টাইমটা হয়, যখন আপনি করেন না, এটা কিন্তু খুবই একটা, নিজেকে নিজে খুবই একটা বড় একটা ধোঁকা দেওয়া হয় আসলে, যে হ্যাঁ আমি এটা করব, কিন্তু এটা আমি করি না। আসলে এটা অনেক বড় একটা, আমরা নিজের থেকে নিজেকে অনেক বড় একটা ধোঁকা দিই। এটা আসলে আমাদের কারোর সাথে নিজেকে নিজের এত বড় ধোঁকা দেওয়া কোনোদিন আমাদের উচিত না, আর এটা আমাদেরই লস হয়। আর একটা কথা কি, আমার আম্মু আমাকে ছোটোকালে বলছে যে তুমি আগে পড়ো নাই, কিন্তু পরে হইলেও তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আমি আমি দিই তাহলে আপনাদেরকে, আমি অক্সফোর্ড থেকে দেখি, অক্সফোর্ড থেকে দেখে দেখি আপনি অক্সফোর্ড থেকে বা নিজে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে আমার, এই যে আমার বইয়ের ইয়ার বইগুলোই আছে, যেগুলো আছে এগুলো হচ্ছে আমার একদম ইয়ার বইগুলা, মানে একদম ফোর্থ ইয়ারের কিছু বই আছে এখানে, ওগুলা থেকে দেখে দেখে দিব চিন্তা করতেছি। আর হচ্ছে যে আর এখানে ডিফারেন্ট কিছু আছে। আবার এই যে দেখেন, আমরা কিন্তু এগুলা কিন্তু জানি না, মানে কোনো প্রতিটা এই যে দেখুন, এই 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 কাঠের এই টুকরাগুলাকে, এইগুলার ভিতরের এই গোল গোল এটাকে রিং বলে, তারপর উড বলে যে কাঠকে, কিন্তু কাঠের মধ্যে ভিতরে ভিতরে রিং থাকে আসলে না। আর আমরা যতটুকু জানি যে পুরোটাই হচ্ছে কিন্তু এটা মনে হয় এটা এই সম্পর্কে একদম, মানে এটা থেকে একদম ছোটোখাটো একটা বেসিক একটা জিনিস, সেটা আপনার জানবে ওই যদি আপনি কোনো ইয়ার সাথে কথা বলেন, ওটার নাম কি, এদেরকে কি বলে, প্ল্যান্টস নিয়ে, প্ল্যান্টসের ডাক্তার এদেরকে কি বলে, মানে প্ল্যান্টসের সম্পর্কে ইয়াতে চিটাং ইউনিভার্সিটিতে কী বলে জানি এটাকে, বায়োকেমিস্ট্রি না তো, সরি আচ্ছা যেটাতে বলে, ওদের সাথে যদি আপনার কখনো দেখা হয়, হ্যাঁ, আপনি আপনি তখন ওদেরকে এই টুকিটাকি এইসব নিয়ে জিজ্ঞেস করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, এইগুলো নিয়ে এই জন্য বুঝছেন, প্রতিটা জিনিস সম্পর্কে, এই যে ফুলের, হ্যাঁ ওদের সাথে এই যে ফুলের এগুলো নিয়ে আমি চিন্তা করছি, এগুলোও আপনাদেরকে আমি দিব, এই ফুলগুলোর নামও দিব। আমার কাছে খুব ভালো লাগছে, এগুলার অনেকগুলার এই সবজি টবজির এগুলার নামটাম আছে, এগুলোও দিব। হ্যাঁ না, অনেক বিদেশি ফল আছে, এখানে অনেক কিছু আমরা খাই নাই আমার যতটুকু মনে হয়। এই যে যেমন অ্যাভোকাডো খাইছি, অ্যাভোকাডো তো সবাই মোটামুটি সবাই কম বেশি খাইছেন। হ্যাঁ, পার্সিমন, এটা কি খাইছেন? আমি এটা যতটুকু মনে হয় আমরা মনে হয় এটা খাই নেই, এই ফুডটা মনে হয় আমাদের দেশে নাই। আর এই পেশেন্ট ফুড, এটা কি খাইছেন আপনারা কেউ? আপনাকে হ্যাঁ, এই এটা আমার মনে হয় আমাদের দেশে নাই, এটাও বিদেশি ফুড, এটাও মনে হয় খাওয়া হয় নাই।
আপনার এইটাও মনে হয় খায়নি, এই যে ম্যাঙ্গোস্ট্রি, এটাও মনে হয় খায়নি, তাই না? আপনারাও তো মনে হয় এগুলো এই ফলগুলো খাওয়া হয় না, তাই না? এখন খাইতে ইচ্ছে করতেছে। ধরেন আপনি নিয়ে এখান থেকে খেয়ে ফেলেন, আমি আপনাকে দেখাই, আপনি খান, ঠিক আছে? আজকে আপনাদের সাথে শুধু বকবকই করছি না, ভালো লাগছে একটু। মানে আমি আসলে কারো সাথে তেমন একটা কথাবার্তা বলা হয় না আমার আসলে। খালা মারা গেছে তো, এরপরে বাসার সবার আসলে অনেক অনেক একটা অলওয়েজ খালাকে নিয়ে একটা এবং কান্নাকাটির একটা তো ভাব থাকে। আমার সবচেয়ে বড় খালা, আমার আম্মু সবচেয়ে বড় বোন, উনি আসলে খুব ভালো মানুষ ছিল। বাট করোনাটা, উনি অনেক আর এটা দেখে একটা জিনিস শিখছে কি, আমার খালামুনি খালাতো বোনটা হচ্ছে কি, ও হচ্ছে যে বিআরবি হসপিটাল আছে না, বিআরবি হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বুঝছেন? আর ওর জামাই হচ্ছে যে ঢাকা মিডফুড আছে না, মিডফুডে মানে ইয়াতে সলিমুল্লাহ মেডিকেল, হ্যাঁ সলিমুল্লাহ মেডিকেলেরও উনি অনেক বড় ডাক্তার। কি কোন ইয়াতে ডিপার্টমেন্টে আমি জানি না। তো আপুরও কিন্তু করোনা হয়েছে, জানেন? আপুরও করোনা হয়েছে, ভাইয়ারও করোনা হয়েছে। তো ওনারা বলছে কি আসলে আমাদের না একদম অ্যান্টিবায়োটিকগুলো না কম খাওয়া উচিত। আমার খালা কিন্তু প্রচুর অ্যান্টিবায়োটিক খাইতো, প্রচুর, মানে একটু অসুখ হইতো অ্যান্টিবায়োটিক খাইতো, আর ঘুমের ওষুধ খাইতো। এই জিনিসটা ওনাকে অনেক, মানে এই জন্য উনি এত অ্যান্টিবায়োটিক খাইছে যার কারণে ওনাকে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করতেছিল না। মানে আপু আমাদেরকে বলতেছে আমরা তো জানি যে কোন কোন ইয়াগুলা, মানে কোন কোন ওষুধগুলো দিতে হবে। হ্যাঁ, তো আমরা আগে থেকে সব কিছু ওরা বলার আগে আমরা রেডি করে রাখতাম, ওরা বলার আগে আমরা রেডি করে রাখতাম সব কিছু। বাট মানে খালার শরীরে কোনো কিছুই কাজ করতো না কারণ হচ্ছে যে উনি অনেক বেশি অ্যান্টিবায়োটিক খুবই খাইতো। আমরাও অনেক সময় বলতাম যে খালা খাইয়েন না, এত খান কেন আপনি? আমার বাসার লিফট নষ্ট হয়ে গেছিলো, তো উনি আমাদের বাসায় আসছিল, তো তো আমার হচ্ছে 6th ফ্লোরে থাকি। তো লিফটে করে লিফট নষ্ট হয়ে গেছে, এখন তো নিচে নামতে হবে। আচ্ছা নিচে নামছে, এরপর উনি আবার উঠছে। উনি এই জন্য ওনার শরীর, ওনার কাছে ওনার বলে আমার শরীর টরীর খুব ব্যথা ব্যথা করতেছে। আচ্ছা উনি অ্যান্টিবায়োটিক খাই ফেলছে, কি একটা ব্যথার ওষুধ আছে, ব্যথার ওষুধ খাই ফেলছে। মানে হ্যাঁ স্বাভাবিক, 6তলা উঠছে নামছে, তো এটার মধ্যে একটু ইয়া হচ্ছে, তো এটা তো অভ্যাস নাই। হ্যাঁ, মাশাল্লাহ উনি খেয়ে ফেলছে, কী অবস্থা! আরে আমার খালার জন্য খুব খারাপ লাগে, এই আর কি। আর হচ্ছে যে আজকে আপনাদেরকে আর কতটুকু কী পড়াবো আমি বুঝতেছি না, তো শুরু করলে আবার শেষ হবে না। আর এই হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ, তাহলে আমি এরপর থেকে আপনাদেরকে পড়াবো, ওটার নাম কি, ওয়ার্ড মিনিং দিব ইনশাল্লাহ। দেন প্যাসিভ ভয়েসের আপনারা দেখে কিছু কিছু আছে, প্যাসিভ ভয়েস তো অনেক এখন পর্যন্ত করি নেই। আর কনভারসেশনটা আপনারা অবশ্যই ট্রাই করিয়েন, ট্রাস্ট মি, এটা আপনাদের অনেক উপকার হবে আপনাদের। ইউ ফিল বেটার ইন ইংলিশ, ইউ ফিল ডেভেলপ ইন ইংলিশ। তো এটাতে আপনাদের কনফিডেন্ট অনেক আসবে, আর কনফিডেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিসের কনফিডেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। আপনি পারবেন, বুঝছেন? এই জিনিসটা সবসময় চিন্তা করিয়েন, ঠিক আছে? আর হচ্ছে যে আজকে তেমন তো কিছু পড়ানোই হয় নাই। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি, কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে কি আপনারা প্যাসিভ ভয়েসে যেটা করবেন, প্যাসিভ ভয়েসে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, হ্যাঁ, সবার ফার্স্টে চিন্তা করবেন যে আপনাদের হয়েছে নাকি, কী বলে জানি, আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা বলছি, হ্যাঁ, বাই 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 থাকলে বাইটা লিখে ফেলবেন, বাইয়ের পরেরটা সবসময় লিখবেন। এটা হচ্ছে একটা ছোট্ট একটা টিপস, এটা বলতেছি এই জন্য, মানে আরও 2-3-4 মিনিট আমি একটু পড়াইতে চাচ্ছি, একটু পড়াই, না তো নিজের কাছে খারাপ লাগবে যে পুরো আমি কথা বলছি, পড়াই নেই তেমন একটা। তবে এটার মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট অনেক কিছু ছিল, যেটাতে আপনারা ইনশাল্লাহ উপকার অবশ্যই পাইছেন। আমার দেশের বাড়ি নোয়াখালীকে সবাই একটু করে, বলে যে নোয়াখালীর কথা শুনলে একটু কেমন জানি করে, কিন্তু আসলে আমার দেশের বাড়ি নোয়াখালী হলো, আমরা আসলে কখনোই নোয়াখালীতে যাওয়া হয়নি। ইভেন দেন আমার আম্মুর জন্মও বলতে গেলে এখানে, মানে আমাদের নোয়াখালীতে যাওয়া হয় না। আমার শুধু মনে হয় পুরো লাইফে মনে হয় তিনবার যাওয়া হয়েছে। একটা হচ্ছে কি এই বছরে ফেব্রুয়ারিতে আমার দাদি মারা গেছিলো, তো তখন যাওয়া হয়েছিল। আর এমনি একবার আমার আপু কিছু জমি জমার কাজে গেছিলো, তখন আমাকে নিয়ে গেছিলো। আর হয়তো ছোটোবেলায় একবার গেছিলাম, তিনবারই গেছি, আর যাইনি। যাওয়া আসলে হয় না, কারোই যাওয়া হয় না।
গ্রামে যাওয়া হয় না, আসলে গ্রামে যাওয়া দরকার। গ্রামটা আসলে অনেক ইয়ার, গ্রামে যাওয়া উচিত। গ্রামে অনেক এখন দাদি মারা গেছিলো যে গেছিলাম না, গ্রাম এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। এখন আর ওই গ্রাম আগের গ্রামের মতো নাই, অনেক মানে আধুনিকতার অনেক অনেক ইয়া আছে। এই ঘর বাড়িগুলা অনেক স্ট্যান্ডার্ড। তারপরে এখন আর পুকুরে গিয়ে কেউ গোসল করা বা পুকুরে ইয়া করা ওরকম কোনো কিছু নাই, সব কিছু একদম মডার্ন হয়ে গেছে। সরাই 35 থেকে 60 হালালা মিরসরাই না, আচ্ছা আমি মিরসরাইটা হচ্ছে যে ইয়ে দিয়ে যায়, আমাদের মিরসরাইয়ের পরে হচ্ছে মিরসরাইয়ের পরে হচ্ছে যে কি কি আছে, কি বেগমগঞ্জ, তারপরে মিরসরাই আমি গেছি মানে এবার এই তো গেছি যে তখন তো একদম আমি বড়ই মানে মানে বড় মানে কি আমি তো এই বছরই গেছিলাম, তো আমার না এখন ওই যে কোনটার পর কোনটা এটা মনে নাই। তবে আমি মনে আছে যে আমি বাস ইয়েতে করে আমরা মাইক্রো ভাড়া করে গেছিলাম, তো ওখানের মধ্যে আপুর দেখে জিজ্ঞেস